সংসদের ভোট কবে হবে সে নিশ্চয়তা না থাকলেও মাঠ গোছানোর কাজে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল। এরই ধারাবাহিকতায় নির্বাচনে বিএনপির সামনে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হতে নানা ছক কষছে জামায়াতে ইসলামী। আওয়ামী লীগ বিরোধী দলগুলোকে এক সুতোয় গাঁথার চেষ্টা করছে দলটি। ধর্মভিত্তিক ছাড়াও বিএনপির সঙ্গে একসময় যুগপৎ আন্দোলন করা এবং ছাত্র জনতার অভ্যুত্থানে অংশগ্রহণকারী দলগুলোকে পাশে রাখতে চাচ্ছে তারা। এসব দলকে এক প্ল্যাটফর্মে এনে নির্বাচনী জোটে রূপান্তরের পরিকল্পনা জামায়াতের। এরই মধ্যে আওয়ামী লীগের বিরুদ্ধে যুগপৎ আন্দোলন করা দলগুলোর সঙ্গে মতবিনিময় সভা করে তাদের কাছে টানছে। ভবিষ্যতে জাতীয় সরকার গঠনের মাধ্যমে ছোট বড় সব দলকে ক্ষমতার অংশীদার করার প্রতিশ্রুতিও দিচ্ছে দলটি। তবে বিএনপির জাতীয় সরকারের ভাবনায় জামায়াত নেই। উল্টো অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপি ও জামায়াতের সম্পর্কে চিড় ধরতে শুরু করেছে। এদিকে জামায়াতের সঙ্গে আদর্শিক দূরত্বের কারণে কয়েকটি দলের কিছু নেতার জোট গঠনে আপত্তি রয়েছে। জামায়াত আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও দলটির নেতা এবং যেসব দলকে জোটে টানার চেষ্টা চলছে সেই সূত্রে এমন তথ্য জানা গেছে। জামায়াত নেতারা জানিয়েছে, আগামী সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে জোটের সম্ভাবনা নেই। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ মাঠে না থাকায় এবং ভোট পর্যন্ত পরিস্থিতি বদল না হলে নির্বাচন হতে পারে বিএনপি বনাম জামায়াত। তবে বিএনপির বিপক্ষে এককভাবে পেরে ওঠা সম্ভব নয়, তাই আওয়ামী লীগ বিরোধী সব দলকে নিয়ে বিএনপির প্রতিদ্বন্দ্বী জোট গঠনের চেষ্টা চলছে। ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জাতীয় নাগরিক কমিটি গঠন করেছেন, যা পরে রাজনৈতিক দলে রূপান্তর হতে পারে বলে গুঞ্জন রয়েছে। সম্ভাব্য এ দলটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে না পারলে ভোটের মাঠে বিএনপির পর জামায়াতই বড় শক্তি হতে পারে। এককভাবে নির্বাচন করে 1991 সালে 12.1 এবং 1996 সালের 8.6% ভোট পেয়েছিল জামায়াত ইসলামী। পরের দুটি নির্বাচন বিএনপির সঙ্গে জোট করে অংশ নেয় তারা। আদালতের রায় নিবন্ধন হারানোর কারণে 2018 সালের নির্বাচনে বিএনপির প্রার্থী হন জামায়াত নেতারা। দলটির একজন নায়েবে আমির বলেন, বিএনপি এককভাবে নির্বাচন করলে বর্তমান পরিস্থিতিতেও 45% বেশি ভোট পাবে না। জামায়াতের ভোট 10 থেকে 12% বেশি হবে না। বাকি ভোটও আওয়ামী লীগ এবং অন্যান্য দলের নয়। বিপুল সংখ্যক ভোটার ভাসমান। বিএনপি বিরোধী ভোট একদিকে আনতে বৃহত্তর জোটের বিকল্প নেই। সূত্র জানিয়েছে, জামায়াতের সঙ্গে দুই খেলাফত মজলিস, জমিয়তে উলামা ইসলাম জোটে রাজি। চরমোনাইর পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনকেও জোটে টানার চেষ্টা চলছে। তবে দলটির নায়েবে আমির এবং চরমোনাই পীরের ভাই সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম জামায়াতের সঙ্গে জোটে যেতে রাজি নয়। মুক্তিযুদ্ধ বিরোধী ভূমিকার জন্য ক্ষমা চাওয়ায় জামায়াতের কয়েক নেতা দল ছেড়ে এবি পার্টি গঠন করেন। ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ঘনিষ্ঠ এ দলটি জামায়াতের সঙ্গে জোটে যেতে রাজি নয়। ডাকসু সাবেক ভিপি নুরুল হক নূরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদকে জোটে টানার চেষ্টায় আছে জামায়াত। গণ অধিকার পরিষদের অন্য অংশের সঙ্গেও চালাচ্ছে আলাপ আলোচনা। জাতীয়তাবাদী সমমনা এবং 12 দলীয় জোটকেও পক্ষে টানতে চেষ্টা চালাচ্ছে দলটি। খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন বলেন, ইসলামপন্থী দলগুলোর একটি নির্বাচনী সমঝোতা হতে পারে, সেই লক্ষ্যে কথা চলছে। তবে তা বাস্তবে রূপ পেতে নির্বাচনের চাঁদ উঠতে হবে। হেফাজতে ইসলাম রাজনৈতিক সংগঠন না হলেও কওমি মাদ্রাসা ভিত্তিক দলগুলো সংগঠনটির সঙ্গে সম্পৃক্ত। গত 18 আগস্ট জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে বৈঠকে হেফাজতের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী বলেন, হাজারো ঐক্য কোনো কাজে আসবে না যদি না ব্যালটের যুদ্ধে একত্রিত হতে না পারি। সেই বৈঠকে অন্য ইসলামী দলের নেতারা একই মনোভাব জানান। তবে জামায়াতের জোটে যেতে দলগুলোর আপত্তিও আছে। চরমোনাই পীরের দলের সূত্র জানিয়েছে, কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে সৌহার্দ্য থাকলেও জামায়াত এবং ইসলামী আন্দোলনের তৃণমূলের নেতাকর্মীর মধ্যে বিভেদ রয়েছে ধর্মীয় প্রশ্নে। ফলে শেখ হাসিনার পতনের লক্ষ্যে কাছাকাছি এলেও দু দলের নির্বাচনী জোট করা কঠিন হয়ে যাবে। একটি ধর্মভিত্তিক দলের নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিএনপির সঙ্গে জোটের ক্ষেত্রে ধর্ম বাধা না হলেও জামায়াতের ক্ষেত্রে তা হবে না। এ কারণে ভাবা হচ্ছে প্রকাশ্য জোট না হলেও নির্বাচনী সমঝোতা যেন সম্ভব হয়। তবে কবে কিভাবে নির্বাচন হবে এর উপর নির্ভর করবে পরিস্থিতি। ধর্মভিত্তিক নয় এমন ছোট দলগুলোকেও জামায়াতের পক্ষে ধরে রাখা অসম্ভব হবে বলে মনে করেন এবি পার্টির জ্যেষ্ঠ এক নেতা। তিনি বলেন, জামায়াত ক্ষমতায় যেতে পারবে না। বিএনপি যখন ডাকবে তখন জাতীয়তাবাদী সমমনা, 12 দলীয় জোট বা গণতন্ত্র মঞ্চ কেউই তা উপেক্ষা করে জামায়াতের সঙ্গে থাকবে না। যারা বিএনপির ডাক পাবে না তারাই হয়তো জামায়াতের জোটে যেতে পারে। প্রায় 25 বছর মিত্রতা থাকলেও ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর বিএনপি জামায়াতের বিরোধ বাড়ছে।
দল দুটির নেতারা একে অপরকে কটাক্ষ করছেন। বিএনপি দ্রুততম সময় নির্বাচন চাইলেও জামায়াত ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে চাপ না দেওয়ার কথা বলছে। গত রোববার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বলেন, অভ্যুত্থানে দলটির 422 নেতাকর্মী জীবন দিয়েছেন। পরের দিনই জামায়াত আমিরের জবাব আসে, শহীদরা কোনো দলের নয়, দেশের সম্পদ। এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জামায়াতকে ইঙ্গিত করে বলেছেন, কিছু রাজনৈতিক দল পাশের দেশের ফাঁদে পা দিয়ে কিছুদিন ধরে উল্টোপাল্টা বকছে। শুধু শীর্ষ নেতারা নন, বিএনপি এবং জামায়াতের কর্মী সমর্থকদের মধ্যেও বাকযুদ্ধ চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে দু দলের কয়েক নেতার মূল্যায়ন, মাঠে আওয়ামী লীগ না থাকায় গণতন্ত্রের স্বার্থে বিএনপি এবং জামায়াতের মধ্যে প্রতিযোগিতা থাকা জরুরি। নয়তো জাতীয় পার্টি যেভাবে আওয়ামী লীগের গৃহপালিত বিরোধী দলে পরিণত হয়েছিল, সেই অবস্থার উদ্ভব হতে পারে। ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালে জামায়াত সহ সবাইকে নিয়ে জাতীয় ঐক্যের ডাক দেয় বিএনপি। পাশাপাশি জামায়াত ও শিবিরকে নিষিদ্ধেরও নিন্দা করে তারা। তবে হাসিনা সরকারের পতনের পর দু দলের পথ ফের আলাদা হয়ে যায়। জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বিএনপির সঙ্গে শত্রুতা হয়নি, সহযোগিতার সম্পর্ক রয়েছে। দুদল যে যার আদর্শ নিয়ে কাজ করছে। স্বৈরাচার পরবর্তী বাংলাদেশ গড়তে ঐক্য প্রয়োজন। এজন্য জামায়াত সবার সঙ্গেই কথা বলছে। জোট হবে কিনা তা নির্বাচনের সময় বলা যাবে। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।